তিন পুরুষ চলে গেছে। তবে আমি ওই মসজিদটা মেরামত করতে গেলে মানে নিলাইতে গেলে কিছু না কিছু টাকা হইতাম, আগের কালে টাকা হইতাম। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে প্রায় 300 বছর পুরাতন একটি মসজিদ, যে মসজিদটি দুই কাতার মসজিদ নামে পরিচিত। এই মসজিদটির অবস্থান হচ্ছে সাপটিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় 2 কিলোমিটার উত্তরে এই গিলাবাড়ি গ্রাম। এই গিলাবাড়ি গ্রামে একটি মানে গহীন গ্রামে অবস্থিত একটি দুই কাতারের মসজিদ, এবং দুই কাতারের মসজিদটি এই এলাকার গিলাবাড়ি গ্রাম নামেই পরিচিত। এখন আপনাদেরকে আমি পুরো মসজিদটি ঘুরে দেখাবো, আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামে অবস্থিত প্রাচীন গিলাবাড়ি পুরাতন জামে মসজিদ। এটি মুঘল যুগের আনুমানিক 1565 সালে নির্মিত এবং বর্তমানে সংস্কারের অভাবে ধ্বংসপ্রাপ্ত মুখোমুখি রয়েছে। এই মসজিদটি দীর্ঘকাল ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মসজিদটি তৈরি সন্নিবেশিত খোদাইকৃত পাথর, প্রাচীন কূপ এবং 3টি গম্বুজ সহ বিশিষ্ট স্থাপনা বৈশিষ্ট্য বহন করে। স্থানীয়রা এটি পুরাতন জামে মসজিদ নামেই পরিচিত বলে উল্লেখ করে। এটিতে এখনো 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি পরিত্যক্ত কুয়া রয়েছে। এই কুয়াটা হচ্ছে এই মসজিদের ব্যবহৃত কুয়া। এই কুয়া থেকে পানি তুলে মসজিদের মুসল্লিরা উজু করতো এবং নামাজ পড়তো, এবং এই কুয়া থেকে এই অত্র এলাকার প্রায় 10টি গ্রাম শুদ্ধ পানি পান করত এক সময়, কিন্তু বর্তমানে এই কুয়াটি পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। এটা মেরামত করতে গেলে মানে নিলাইতে গেলে কিছু না কিছু টাকা হইতাম, আগের কালে টাকা হইতাম। আমি নিজেও পাইছি, আমি 2-4টে নিজেও পাইছি। নিজেও পাইছি। মানে পয়সাগুলো কি পিতলের পয়সা ছিল না স্বর্ণের পয়সা ছিল? পিতলের পয়সা। পিতলের পয়সা। এখানে আমি আজ মেলা দিন হলো আসলে মসজিদ, এটা বহু দিনকার। এদের গোষ্ঠীর বাপ দাদা তারাই এরা মসজিদ করছে। আমরা শুনছি বহু দিনকার। এদের 3 পুরুষ চলে গেছে। 3 পুরুষ? হ্যাঁ, 3 পুরুষ চলে গেছে। 3 পুরুষ চলে গেলে তারা 300 বছর? না আরো বেশি হবে? না, বেশি না, হয়তো এরকম হবে 300 বছর। 300 বছর কোনো অসুবিধা নেই। ওই যে একটু ইয়েটা মানে পাশিটা একটু ডাবে গেছে। পুরা মসজিদটা ছিল, পুরা মসজিদটা নিচ দিকে ডাবে গেছে। ওই যে ভাঙিয়া বড় করবে আসলো। হ্যাঁ, ওই যে ওনার নাম হলো নুর রহমান। ওনার বাবার জমিতে কিন্তু মসজিদটা আছে। তো উনি একলাই কথা শোনে না, ভাঙা হবে না, যেভাবে আছে সেইভাবেই থাকবে। না, এটা তো একটা ঐতিহ্য, মানে এটা হলো আপনাদের ঐতিহ্য, এটা সকলে আসবে দেখার জন্য। ওই জন্য ভাঙতে দেয় নাই বুড়িরা। এখানকার বহু লোক আসলো, 300-350 ঘর লোক আসলো এখানে নামাজ পড়তো। জায়গা জায়গা হয় দেখি ওই বারান্দা ইয়ে করছে, নতুন করে বারান্দাটা বানাইছে। তারপরেও কছিল যে এখানে একটু বড় করি, এটা ভাঙা চলবে না। তারপর সে কাগজ খুঁজি দেখে তো ওনার বাপের নামে সম্পদ জুম্মার নামে ওয়াক্ফ করে দেয় নাই। জুম্মার নামে যখন ওয়াক্ফ করে যায় নাই, তখন সবাই হইলো জমগম করিয়া বলে এখানে আমার নামাজ পড়া ঠিক হবে না। কেন? জুম্মার নামে ওয়াক্ফ করে দেয়নি। আমার বাপের নামে সম্পদ, তারে পুরো মসজিদ, তাইলে আমরা আলাদা হয়ে যাই। ওই উপাকে যায়। হ্যাঁ, মানে বেশি ভাগ দিলে চলিয়ে না। এই 10-15টা লোক এখানে আমরা ভাগি, মানে 10-15টা ঘর বর্তমানে এই জায়গায় ভাগি গোষ্ঠী। আর যাহা লোক আছে সম্পূর্ণ ওই উপরে যা খুব বড় মসজিদ করছে। ইতিহাসের একটি অংশ এই মসজিদ। এখানকার স্থানীয় বয়স্ক ব্যক্তিরা বলতে পারেন না কত সালে নির্মিত এই মসজিদটি।
কেউ কেউ বলেছে তাদের বাবা দাদারাও দেখেছে। একজনের কাছ থেকে জানা গেল 300 বছরের বেশি পুরাতন এই মসজিদটি। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড গরমেই মসজিদটির ভিতরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আমার। I love you, Allah. I love you, Allah. You're the light that shines my heart each and every day. You create the sun, the moon and stars, the entire universe. I love you, Allah. I love you, Allah. কবর আছে সামনে, প্রতিষ্ঠিতার কবর। পুষ্টিস্তাসের কবর। না, মসজিদটা কে নির্মাণ করেছে বা এরকম কোনো তথ্য আছে আপনাদের কাছে? এরকম তথ্য আমরা পাই নাই, তথ্য পাই নাই। ওই যে মসজিদের গায়ে লেখা লেখা টাকা এছাড়া আমরা দেখি নেই, পাইনি। আছে সব লেখা আছে, কোথায় যেন আছে। মনে করে যে মসজিদটা সংরক্ষণ বিনা করে লেখা টাকা সব কিছু মুছে দিতে। The shine my heart each and every day. You create the sun, the moon and stars, the entire universe. I love you, Allah. I love you, Allah. You are the one I need. Allah, you are my everything. I bow down on my knees, praying to you. I need your peace. You always give me what I need. আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটু অনুভূতি বা ভালোবাসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। বেল বাটনটি অন করে রাখলে যে কোনো সময় আপনার কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে।